হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তখন আমরা বের হচ্ছিলাম একটু ফার্নিচারের দোকানে যাব বলে। আমি ফার্নিচারের দোকানে দুটো জিনিস বানাতে দিয়েছি, ওগুলোর কাজ কতটুকু প্রোগ্রেস তা দেখতে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। কিন্তু দেখুন, আপনাদের আফনানের মনটা কিন্তু ভীষণ রকমের খারাপ। সে পুরোভাবে আমাদের সাথে ফার্নিচারের দোকানে যাবে না। আর প্রতিদিন সন্ধ্যা হলে তার নানা বাসা যেতে হবে। নানা বাসা চলো, নানা বাসা চলো, নানা বাসায় চলো, এই একটা কথাই সে বারবার বলতে থাকে। তাও তাকে কোনো রকম মানিয়ে ভুলিয়ে ভালিয়ে আমরা তাকে নিয়ে যাচ্ছিলাম। তাও একটা শর্ত ছিল, ওখানে আমার ফার্নিচারের দোকান আমার ভাই আসবে, মানে ওর খালিদ মামাই আসবে। ওই জন্য সে মেনলি যাওয়া। না হয় কিন্তু সে যাবে না। সে ফার্নিচারের দোকানে যাবে না, বাসায় থাকবে, না হয় নানা বাসায় নিয়ে চলো। তো যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করলাম, সব বাচ্চাদেরই নানা বাসার প্রতি একটা আলাদা আবেগ কাজ করে। শুধু ওর কথা বলে লাভ কি? আমরাও কিন্তু যখন ছোট ছিলাম তখন আমাদের নানা বাসার প্রতি একটা আলাদা একটা টান কাজ করে। প্রতি শুক্রবার আমরা বলতাম, আম্মু চলো আমরা নানা বাসা ঘুরে আসি, আমরা ওয়েট করে থাকতাম। এই যে দেখুন, ওর এতই মন খারাপ। আমি বললাম যে বাবা চলো আমরা একটা সেলফি তুলি, বাট সে কোনো রকম এক্সপ্রেশন দিবে না, সে তাকাবে না, কারণ তাকে তার নানা বাসায় নিয়ে যাওয়া হচ্ছে না। তো আমরা এখানে ফার্নিচারের দোকানে কাজগুলো শেষ করে আমরা ভাবলাম একটু ফুচকা চটপটি খেতে যাই। এখানে আমরা আগ্রাবাদ, সিঙ্গাপুর, ব্যাংকক মার্কেটে আসলাম। আর আগ্রাবাদে আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই জানেন, এখানে আগ্রাবাদে অনেকগুলো দোকান আছে যেখানে আপনার চটপটি ফুচকা খুবই ভালো পাওয়া যায়। একটা সময় ছিল আমরা অনেক বেশি পরিমাণে এখানে আসতাম। দেখুন আপনাদের আপনার কি পরিমাণ দুষ্টামি করতেছে। ও সারাক্ষণই কিছু না কিছু করতে থাকে। তো যাই হোক, যা বলছিলাম, আমি আর আবির আফনান হওয়ার আগে স্পেশালি আমরা প্রায় প্রতিদিন সন্ধ্যায় বের হতাম, ঘোরাফেরা করতাম। আর ফুচকা চটপটি খেতে তো প্রায় আসা হতো। আজকে অনেক দিন পর আমরা বললাম যে চলো যাই একটু ফুচকা চটপটি খেয়ে আসি। আর আমি তো ফুচকা চটপটি পেলে তো পুরা বাচ্চাদের মতো খাওয়া শুরু করি, কারণ এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল, ফুচকা চটপটি এগুলা পেলেই হইলো। আমি এত বেশি ঝাল খেতাম তখন, অথচ এখন আমি কোনো ঝালই খেতে পারি না। ওই যে আপনাদের জন্য ঝাল ছাড়া তরকারি রান্না করতে করতে এখন আমি ঝাল দিয়ে খেতে পারি না। এখানে ফুচকা চটপটি দুটি অর্ডার দিয়েছিলাম আমরা। ফুচকাটা আমার কাছে তুলনামূলক একটু কমই ভালো লেগেছে, কারণ ফুচকার টকটা আমার কাছে একটু পাতলা লেগেছে। আর বাদ বাকি সবই ঠিক ছিল। আর এখানে চটপটিটাই ছিল আমার কাছে বেস্ট মনে হয়েছে। অনেক সময় দেখবেন অনেক দোকানে চটপটিটা মানে বারবার জাল দিতে দিতে জানে কেমন একটা ফ্লেভার চলে আসে, বাট এখানেরটা আমার কাছে তেমন লাগেনি। আর এখানে মেবি সুগন্ধওয়ালা কতগুলো লেবু পাওয়া যায়, ওইটা মেবি ইউজ করা হয়েছে চটপটিতে, যার জন্য ফ্লেভারটা একটু অন্যরকম লাগছিল। আপনারা যারা আশেপাশে, আগ্রাবাদের আশেপাশে আছেন তারা তো অবশ্যই ট্রাই করেছেন। আর যারা চিটং আসলে, কেউ আগ্রাবাদের আশেপাশে আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন, এখানকার ফুচকা চটপটি খেতে আসলে অনেক মজা। আর এখানে দেখুন আপনাদের আফনান নানান রকমের দুষ্টামিতে ব্যস্ত। তার মতে এখানকার ফুচকাগুলো বানানো ঠিক হয় না, তাকে তার পাপা আবার বানিয়ে দিতে হবে, তো ও ডিরেকশন দিয়ে দিচ্ছিল আর বাবা বানিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আশা করছি আপনাদের আমার ব্লগ গুলো ভালো লাগছে। আমার ব্লগ আজকে এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।